ওই সো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো অ্যাক্সিডেন্টের পরে আমার এই লুকিং গ্লাস দুইটা ভেঙে গেছিল। অনেকদিন ধরেই একটা স্টাইলিশ লুকিং গ্লাস খুঁজছিলাম, আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো ধরেন ভিজিবিলিটি কম। তো এই একটা লুকিং গ্লাস প্লাম, এটা ফোল্ডিং করা যায়, ভিজিবিলিটি অনেক ভালো। দাম মোটামুটি আপনি 1700-1800 টাকা আপনাদের পড়বে এটা যদি লাগাইতে চান। আর আকাশে মেঘ। তো লুকিং গ্লাসটা আমার খুব পছন্দ হয়েছে। আমি যে হঠাৎ করে আমি জাস্ট খুঁজতে গেছি যে লুকিং গ্লাস আছে কিনা, তা দেখলাম যে বললো যে ভাই আছে, এটা নিয়ে যাও। একবারে দেখে পছন্দ হলো। এখন একটা জিনিস আমি ভয়তে আছি, যে যদি আমি আবার কখনো পড়ি, তো সেক্ষেত্রে এইটাতে আমার হাত ভাঙবে কিনা, আমি এই টেনশনে আছি। তাছাড়া আর অন্য কোনো টেনশন নাই। ভিজিবিলিটি মাশাআল্লাহ অনেক ভালো। অন্যান্য যে চিকন লুকিং গ্লাসগুলোর থেকে, ফোল্ডিং যে চিকন লুকিং গ্লাস, ওইগুলোর থেকে ভিজিবিলিটি অনেক ভালো। মোটামুটি অরিজিনালটার মতো হবে না। অরিজিনালটা এই লুকিং গ্লাসে ভিজিবিলিটি অনেক ভালো দিত, কিন্তু সেটাতে আবার একটা প্রবলেম ছিল, অনেকটা বড় বড় লাগতো। আর বড়র কারণে একটু ভয় করতো যখন চিপা চাপা গলি দিয়ে আমি যাইতাম, বা দুই সাইডে দুই টেসলা আছে, মাঝখান দিয়ে আমার যাওয়া লাগবে। ওই সময়টায় ধরেন আমি একটা ভয় পাইতাম যে বেঁধে যায় কিনা। তো এই একটা ভয় থাকতো। এটাতে ওই ভয়টা নাই, কেননা ওইভাবে বোঝা যাচ্ছে, চোখের আন্দাজে বোঝা যাচ্ছে কতটুকু বাঁধবে। আর মোটামুটি আমার হ্যান্ডেল সেম আছে, তো এটাতে আর ওইভাবে বাঁধার ওইভাবে সমস্যা নাই। হ্যান্ডেল থেকে অল্প একটু বাইরে আছে, আহামরি যে বাইরে এমন না। তবে অরিজিনালটার থেকে আহ, একটু কম বাইরে আছে। অরিজিনালটা হ্যান্ডেল থেকে একটু বেশি বাইরে থাকতো। তবে কি, এই লুকিং গ্লাস নিয়ে যদি আমি পড়ি, তো সেটা ধরেন ভাঙবে 100%। এটা এটা ঠোকা লাগলেই ভাঙবে, কোনো টেসলায় বাঁধাইলেই ভাঙবে। এই রোদে তাকাইতে পারছে না পুলিশ। ওই কি অবস্থা রানার। তো এই হচ্ছে আমাদের শুক্রবারের পায়রা চত্বর। মোটামুটি এখন একটু ব্যস্ত হয়ে গেছে, 9টা 45 বাজতে গেল। আর গত পরশু দিন, না গতকালকে নিউজে দেখলাম, এই যে পাম্প দেখছেন, এইটাতে মোটামুটি 10 লিটারে 1 লিটার তেল কম দেয়। তো ভোক্তা অধিকারের একটা ভ্রাম্যমাণ আদালতে আপনার এই জরিমানা করছে। হ্যাঁ, ঝিনাইদহে বেশ কয়েকটা পাম্প আছে। আমি নিজে, আমি নাম বলবো না, আমি নিজে দেখছি, পরিমাপ করে দেখছি। আমার তখন এই বাইক ছিল না, আমার আগে যে বাইকটা ছিল, কি জিনিস গেল ওইটা, মনোটন, মনোটনের কিট লাগানো ওইটা। তো আমি নিজে দেখছি ওইটাতে আপনার 200 টাকার তেলে, আমি যেটা হিসাব করছিলাম, আমি প্রত্যেক পাম্পের থেকে 200 টাকার তেল নিছি এবং বাইক চালাইছি। তো কিছু কিছু পাম্পে আমি 200 টাকায় আমি 18 টাকার তেল কম পাইছি। আমি কিলোমিটার ওইভাবে হিসাব করতাম যে 1 কিলোমিটার যাইতে আমার কতটুকু খরচ হইলো। তো সেই হিসাবটা যখন আমি করতাম, দেখতাম যে কিছু পাম্পে আমি পাইছি 12 টাকার তেল কম, কিছু পাম্পে পাইছি 18 টাকার তেল কম। তো মোটামুটি আমি টার্মিনাল, আমাদের ঝিনাইদহের টার্মিনাল পার হয়ে ডান হাতে মাগুরার দিকে যাইতে, ডান হাতে প্রথম যে পাম্প শিশু হাসপাতালের পাশে, ওই পাম্পের থেকে তেল নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড। আগের বাইকে আমি নিতাম, এটাতেও নিই, ওইখান থেকেই নিই মাঝে মাঝে যখন পড়ে, দরকার পড়ে, সব জায়গা থেকে নেওয়া পড়ে। আর এইখানে রাস্তাটা হয়ে গেছে, এখনো ওইভাবে কমপ্লিট হয়নি, আস্তে আস্তে চালু করবে। তবে মোটামুটি চলাচলের মতো হয়ে গেছে রাস্তাটা। আর ভিড়টাও এখন একটু কম বাঁধে। তবে কি, যারা আগে চলাচল করছে সিঙ্গেল লেন দিয়ে, তারা অনেক সময় ভুলক্রমে ডান সাইডের লেনে ঢোকায় দেয়, যেটা একটা প্যারা। গতকাল রাত্রে, গত পরশুদিন রাত্রে আমি এটা দেখছি যে ওই সাইডের লেন খুলে দেওয়ার পরেও আসলে অনেকে জানে না ওইভাবে, বা ডাইভারশন ওইভাবে দেওয়া ছিল না। তো ওইটা ধরেন ওরা ঢুকায় ফেলছে, ঢুকায় মোটামুটি 5-7 মিনিটের একটা জ্যাম এটা গেল। আর জ্যামে তো ধরেন উ, কাহু কাহু টেরই পাচ্ছে না যে কোন দিক দিয়ে আসছে।
আছে কিছু কিছু রাস্তা পার হওয়ার সময় এরকম আছে। তো এই জ্যাম বেঁধে গেছিল, জ্যাম মোটামুটি 5-7 মিনিটের ভিতরে ধরেন আরো বড় হচ্ছিল। পরে পিছায়ে যে ওটা আবার ওই লেনে ঢুকলো। তো এই একটা বিষয় ছিল, জ্যাম মোটামুটি কমে গেছে। আর বাইপাসের ওইখানে তো এখনো সিঙ্গেল লেন, বাম সাইডের লেনটা বন্ধ। বাইপাসের যে মোড়, বিশেষ করে বাইপাস মোড় বলতে আমরা যেটা বুঝি হামদর ওই পাশের ওইটা, ওইটাতে রাস্তায় ধরেন এখনো সিঙ্গেল লেন। আর ওইটা মোটামুটি ফ্লাইওভারের কাজ চলছে। তো বিমগুলা হচ্ছে, বিম হয়ে গেছে, অবশ্য ঢালাই পরে আসবে। তো এই কারণে ধরেন ওইটার কাজ এখনো সম্পন্ন হয়নি। আর ওইটা একবার 4 লেন হওয়ার সাথে সাথেই শুরু, মানে শেষ হবে, আর তার আগে হয়তো বা হবে না। তো আমি একটু ঢুকবো ডান সাইডে পাসপোর্ট অফিসের সামনে দিয়ে। আর আমাদের ঝিনাইদহ পাসপোর্ট অফিস, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস, পিবিআই অফিস, মোটামুটি সব এই যে ডান সাইডের রোডে। আর সামনে হচ্ছে আপনার বামে কোর্ট, আর কি এসপি অফিস, পিডব্লিউডি, সব ওই রোডে। আর বাদ বাকি এগুলো এই রোডে। তা মোটামুটি এইটারে কি বলে জানেন? ভিআইপি রোড বলে। আর মাঝে মাঝে এদিকে স্পিডিং করে, কিন্তু এই যে ট্রাক গুলো আসে, এই রাস্তা বন্ধ থাকার কারণে এই রোডটা চালু হয়েছিল ট্রাকের জন্য। আর এ হচ্ছে আমাদের ঝিনাইদহ পাসপোর্ট অফিস। শুক্রবার, ঝিনুক বাজার। এই সাইড দিয়ে, দুই সাইড দিয়ে আপনার বাড়ি হয়ে যাবে। এইসব রাস্তা সব ধরেন জমি সব বিক্রয় হয়ে গেছে, আর কিছু কিছু জমি বাকি আছে। এইখানে যে মসজিদ হয়েছে 94 ব্যাচের মসজিদ, অনেক সুন্দর হয়েছে মসজিদটা। যদি সময় পান কেউ নামাজে আসবেন। আর কিছু কিছু অস্থায়ী রেস্টুরেন্ট যেমন এইখানে হয়েছে চা চুমুক। এই যে বিল্ডিং হচ্ছে ডেভেলপমেন্টের, ফ্ল্যাট বুকিং। আর এ হচ্ছে পিবিআই। পিবিআই অবশ্য এই জায়গাটায় আপনার জমি অধিগ্রহণ করছে, এইখানে পিবিআই এর বিল্ডিং হবে। ওই যে দেখতে পাচ্ছেন বোর্ড পড়ে আছে। আকাশে মেঘ হয়েছে বেশ কয়েকদিন। আপনার লাস্ট কয়েকদিন আমি বৃষ্টির জন্য আমি বের হইতে পারি নাই। বের হওয়া বলতে ভিজছি কয়েকবার। আর ভিডিও করতে তো বেরই হই নাই। এর আগে বের হয়েছিলাম সেটা। উ চাচা, দোষ আমার না চাচার আমি জানি না, কিন্তু চাচা হেলমেট পরেনি, এইটার জন্য চাচার দোষ। এই যে পানের গাড়ি যাচ্ছে আমাদের ঝিনাইদহে, বড় একটা পানের হাট বসতো। এটা হচ্ছে পুরাতন ধোবাঘাটা ব্রিজের ওইখানে। এখন কোন জায়গায় বসে আমি জানি না। আর এই যে মাটি নিয়ে যায়, এইগুলাতে খুব অশান্তি হয়। এই যে এইগুলা শুকায় যায়, রোদ হইলে ধরেন শুকায় যাবে, আর বৃষ্টি হইলে পিছলাবে এটা। আর এই পিচ্ছিল এইখানে বিশেষ করে মোটরসাইকেলের জন্য খুব রিস্ক। আর এর এডে বেশ কয়েকটা ভাটা থাকার কারণে বেশি সমস্যা হয়। ভাটাগুলাতে আপনার রাত্রে মাটি টানে। সার্কিট হাউস, এই এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। পিছাইতে হবে নাকি? না, পিছাইতেই হবে। যাক, টেনে দিছে। নাও, যায় না কেন? জ্যাম বাঁধায় দিছে। আর অবস্থা, জ্যাম বাঁধায় দিছে ট্রাকে। আর এদিকে ইটের ট্র্যাক্টর। ও, এইখানে আবার ভ্যান আছে, এই কারণে আরো বেশি সমস্যা। মাঝে মাঝে ছোট রোড গুলাতে আপনার জ্যাম বেঁধে যায়। এই যে কিছু যদি সাইডে রাখে একটু, তাহলে কিন্তু প্রবলেম হয় না। কিন্তু সাইডে রাখবে না, একেবারে লেন বরাবর রেখে দিবে, সাইডে দেবে না। আরে চাচার লুকিং গ্লাস তো উল্টায় গেছে। ও, এই যে মেঘ মেঘ হয়েছে, তারপরেও মোটামুটি একটা গরম। আর এখন বর্ষাকাল একটু আগেই চলে আসছে। আর এই যে রাস্তার মাঝে ব্যক্তিগত তত্ত্বাবধানে একটা বিট দিয়ে রাখছে, উদাড়ে মার্কা বিট। এখন এইখানে যে সিও অফিস রয়েছে, এনজিও, তো এটার কারণে দিয়ে রাখছে ওইখানে। মেন রাস্তায় এভাবে বিট দিয়ে রাখছে। প্রথম প্রথম বেশ কয়েকটা এরকম বিট মেরে দিছে, হঠাৎ করে কোনো সাইন নাই ওইখানে যে এইখানে সামনে বিট আছে বাকি। হ্যাঁ, তবে কালারফুল হওয়ার কারণে ভিজিবিলিটিটা আছে।
যা রাত্রে মোটামুটি চোখে সামনে থেকে আলো যদি না লাগে দেখা যায়, কিন্তু চোখে আলো লাগলে দেখার মতো না এটা। আর এইখানকার কয়েকটা বিট আছে, তো এদের কোনো মা বাপ নাই। এই যে দেখছেন, বোঝা যায় না অনেক সময়, যখন একটু ঝাঁকি হয় তখন বোঝা যায়। আমার একটা কল আসলো। গত পরশুদিন ঝড় বৃষ্টির ভিতরে দেখে গেছি যে এই বোর্ড খাম্বাটা পড়ে গেছে সোলার লাইটের, কিন্তু এইটা এখনো, পরশুদিন না তার আগে দেখছি, কিন্তু এটা এখনো কেউ তোলেনি। এখন এইখানে অভিযোগ কার কাছে দিব এটাও তো জানা নাই। এখন কার কাছে অভিযোগ দেওয়া যায়, এটা সম্ভবত পৌরসভার তত্ত্বাবধানে আছে। ওয়েস্ট জোনের আন্ডারে তো থাকার কথা না, ওঝাপাটিকোর আন্ডারে থাকার কথা না, পল্লী বিদ্যুতেরও না এটা। এইগুলো মূলত পৌরসভার থেকেই দেয়, পৌরসভার আন্ডারে। কিন্তু পৌরসভার কোনো কর্তা ব্যক্তির কি এখনো চোখে পড়ে না এটা? কর্তা ব্যক্তি বাদ যাক, পৌরসভায় চাকুরি করে এমন তো অনেক আছে। আরে জাম পড়ছে, জামের সময় চলে আসছে, জামের সময় চলে আসছে, জাম পড়ছে, পাকা জাম। যে গরম পড়ছে জাম তো পেকে যাওয়ার কথা। তো যেটা বলছিলাম যে পৌরসভার অনেকেই এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু কেউ এখনো এটা ঠিক করার জন্য কোনো উদ্যোগ নেয়নি। মানে কে নিয়ে চলে যাবে, ভাঙ্গের দোকানে বিক্রি করে দেবে, তখন খোঁজ আসবে যে হারাই গেছে। গরমে অবস্থা খারাপ। চাচা হেল্পার বাদে ট্রাক চালাচ্ছে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। লুকিং গ্লাসটা কেমন হয়েছে জানাবেন। আর সামনে ঈদ আসছে, ঈদের জন্য অগ্রিম শুভকামনা। দেখা হচ্ছে আগামীতে। এখানে একটু আমার দাঁড়ানো লাগবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।